একজন মসজিদের ইমাম 25 বছর ইমামতি করেছে, পরবর্তীতে তাকে ঘোড়ার গাড়িতে করে শেষ বিদায় জানানো হয়েছে। গতকাল 21শে আগস্ট জুমার নামাজের পর সেই ইমামকে এলাকাবাসী একত্র হয়ে আনুষ্ঠানিকভাবে একটি ঘোড়ার গাড়িকে ফুল দিয়ে সাজায়। পরে সেই ঘোড়ার গাড়ির উপরে তাকে উঠিয়ে এলাকার সকল মানুষ একত্রে ফুল ছিটিয়ে তার বিদায় জানায়। এরকম একটি বিদায় অনুষ্ঠান দেখে সেই ইমাম সাহেব বলছে, তারা যেইভাবে আমাকে বিদায় দিচ্ছে এটা দেখে মনে হচ্ছে তারা আমাকে সরাসরি জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এছাড়াও এলাকার মানুষ বলছে, উনি শুধু আমাদের কাছে একজন মসজিদের ইমামই নন, উনি আমাদের চোখে একজন পরিবারের সদস্য। 25টি বছর আমাদের এলাকায় ইমামতি করেছে এবং আমাদেরকে ইসলাম বা দিনের জ্ঞান দিয়েছেন। সেরকম একজন মানুষকে আজ হারাতে যাচ্ছি আমরা। হয়তোবা আর কোনোদিন মসজিদ এসে আমাদেরকে নামাজ পড়াবে না, কিন্তু সারাটা জীবন তাকে স্মরণ রাখবো আমরা। সেইভাবে ইমাম নিজেও বলছে, আমি যে আজ এখান থেকে চলে যাচ্ছি এতে করে আমার চোখ অশ্রুতে ভিজে যাচ্ছে, দুঃখ প্রকাশ করতে পারছি না, কিন্তু নিয়ম বলে একটি কথা আছে, সেই নিয়মের মায়াজালে বয়স বাড়ার কারণে আজ আমার চলে যেতে হচ্ছে। তার এই চলে যাওয়ায় এলাকার মানুষজনের চোখ থেকে অশ্রু ঝরেছে, অনেকেই আবেগ আপ্লুত হয়ে হাউমাউ করে কান্নাও করে দিয়েছেন। ইমাম সাহেবের এই সুন্দর একটি বিদায় অনুষ্ঠান দেখে আমরা সবাই মুগ্ধ। তাই আপনাদের সবার কাছে বলবো, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের বিদায় একদিন এরকম ভাবে হয়, রাজকীয় ভাবে হয়। আপনি যতদিন একটি দায়িত্বে থাকবেন ততদিন সেটা নিষ্ঠার সাথে পালন করবেন, তাহলে বিদায় আপনারও এমনই হতে পারে। আর দায়িত্বে থেকে সেটার অবহেলা করা, এতে করে চোর যেরকম স্বীকৃতি পায় সেরকম বিদায় আপনিও পাবেন। আজ এই ইমাম শুধুমাত্র ইমামতি করে 25 বছর কাটিয়ে আমাদেরকে এইটাই প্রমাণ করে দেয়নি যে সে একজন সৎ মানুষ, সে এটাও প্রমাণ করে দিয়েছে দায়িত্ব কিভাবে পালন করতে হয়। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকলে, বিশ্বাস থাকলে, ঈমান মজবুত থাকলে একজন মানুষ এইভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে। সেই এলাকার এমন কোনো বাসিন্দা নেই যার কাছে আপনি যদি তার বিষয়ে কোনো তথ্য জিজ্ঞাসা করেন সে তার বিষয়ে বাজে কোনো মন্তব্য করবে। সবাই তাকে ভালোই বলছিল। হয়তোবা আপনার এলাকার মধ্যে এরকম অনেক ইমাম রয়েছে, 25 বছর 30 বছর হয়ে গিয়েছে সে ইমামতি করছে, তবে তার বিদায়ের বেলা যে এইভাবে আনুষ্ঠানিকভাবে রাজকীয়ভাবে তার বিদায়টা দেওয়া যায় সেটা আপনাদের মাথায় আসেনি। এরকম একটি সুন্দর দৃশ্য দেখার পর আমি মনে করি প্রতিটি এলাকার মানুষের এই দৃশ্যটি কাজে লাগবে। আমাদের মসজিদের কোনো ইমাম যদি এরকম বিদায় নেয় তাহলে আমরাও তাকে রাজকীয়ভাবে বিদায় দিতে চাই। যদিও আজ এরকম ইমাম পাওয়া দুষ্কর, কারণ বর্তমান সময় মাদ্রাসা মসজিদের অসংখ্য ইমাম মাওলানারা ছোট ছোট বাচ্চাদেরকে ধরে এনে করছে। সে বলাৎকারের শিকার হওয়া বাচ্চাগুলো যখন এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে সকল সত্য তথ্যগুলো বলে দেয় এবং সেই ভিডিও যখন ভাইরাল হয়ে যায় তখন মানুষের বিশ্বাস ভেঙে যায় ইমাম মাওলানার উপর থেকে। মাদ্রাসার মধ্যে মা বাবারা তার সন্তানকে লেখাপড়া পর্যন্ত করাতে চাচ্ছে না, কারণ বিশ্বাস নেই। কখন কার সন্তানকে কি করে ফেলে সেটা কেউ জানে না। আজ দুই চারটা সেরকম ইমাম মাওলানার জন্য সকল ইমাম মাওলানাদের বদনাম হচ্ছে। ইমাম কাকে বলে? এলাকার একজন নেতাকে। সেই নেতা যখন এরকম কোনো কাজ করে তখন আসলে সেটা মানার মতো না। তাই মাদ্রাসার যত শিক্ষকরা রয়েছেন, হুজুর আলেম মাওলানা রয়েছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছে, যদি আপনাদের চোখে এরকম কোনো ইমাম মাওলানা ধরা পড়ে তাহলে আপনারা তার কঠিন শাস্তি দিয়ে দিবেন। এতে করে হয়তোবা সেই তথ্যগুলো বাইরে আসবে না, মানুষও জানতে পারবে না। তবে হ্যাঁ, যদি কোনো ইমাম মাওলানা কাউকে করে আইনের হাতে তাকে তুলে দিবেন। আসুন মন্দদের মাঝেও আমরা একটু ভালোদের খোঁজ খবর নেই, কারণ দেশটা এখন মন্দে ভরপুর। এরই মাঝে লুকিয়ে থাকা সেই নিষ্ঠাবান ভালো লোকগুলোকে এইভাবে সম্মান জানিয়ে আমরা তাদের বিদায় দিই। এই রাজকীয় বিদায়গুলো স্মরণীয় হয়ে থাকুক মানুষের হৃদয়ে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা আর লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখুন।